হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি সুস্মিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, আজ হলো 19শে অক্টোবর, ভূত চতুর্দশী, কালী পুজোর আগের দিন। সেই জন্য আমি দেখতে পাচ্ছ সন্ধেবেলাতে ঘরের মেঝেতে আলপনা দিয়ে দিচ্ছি ফেব্রিক দিয়ে। আর তারপরে আমি বাইরেটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, লাইটিং জ্বলছে। আমি বাড়ির বারান্দায় এইরকমভাবে লাইটিংয়ের ব্যবস্থা করেছি। আর রাস্তায় তো ভূত চতুর্দশী উপলক্ষে জম প্রদীপ দিয়েছি। জম প্রদীপটা তোমাদেরকে তো ফার্স্টেই শেয়ার করলাম বন্ধুরা। বন্ধুরা, আমাদের এখানে নিয়ম আছে যে কালী পুজোর আগের দিনই জম প্রদীপ দেওয়া হয় রাস্তাতে, আর সেটাই আমি করেছি। আর তারপরে দেখো, তোমাদেরকে বাড়ির আশেপাশে লাইটিংগুলোও দেখালাম, কি সুন্দরভাবে প্রত্যেকটা বাড়িতে লাইটিং দেওয়া হয়েছে। আর এই তো আমি ঘরেও এইরকমভাবে লাইটিং দিয়েছি। আর আজ হলো বন্ধুরা কালী পুজোর দিন, সন্ধেবেলা। তো আজকে দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠাকুর ঘরেও আমি লাইটিং দিয়েছি, তারপরে আমাদের সামনের ঘরটাতেও লাইটিং জ্বালিয়েছি। আর এইভাবে দেখো, আমি এখন 14টা প্রদীপ ধরিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ মোমবাতি দিয়ে প্রত্যেকটা প্রদীপ ধরিয়ে আমি এখন ঠাকুরের সামনে একটু দেখিয়ে দেবো, আর ঘরে ঘরেও দেখিয়ে দেবো বন্ধুরা, তুলসী মন্দিরেও দেখিয়ে দেবো। তারপরে আমি আশেপাশে ঠাকুর দর্শন করতে বেরোবো। আর বাবার বাড়িও যাওয়ার ইচ্ছা আছে, তোমাদেরকে সবটাই শেয়ার করে দেখাবো বন্ধুরা। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আশা করি ভালো লাগবে। আর এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠাকুর ঘরটা লাইট অফ করার পরে লাইটিংটা কি সুন্দরভাবে আলো ঝলমলে হয়ে উঠেছে। আর এই তো আমি তারপরে কয়েকটা রিলস ভিডিও বানাচ্ছিলাম, মানে আমার মেয়ে বানিয়ে দিচ্ছিল বন্ধুরা। আর আমি এই তো এইভাবে প্রদীপ দেখাচ্ছিলাম ঘরে ঘরে, সেগুলোই মেয়ে ভিডিও করছিল। বেশ খানিকটা সময় পার করে এখন চলে এসেছি বন্ধুরা আমার বাবার বাড়িতে। তো এখন আমার ভাইদের সাথে একটু বাজি পটকা ফাটানো হবে, আর তারপরেই চলে যাব ঠাকুর দর্শন করতে রাত্রেবেলাতে। তো যেহেতু আজকে সারা রাত ধরে পুজো হবে, আর পুজো চলাকালীন ঠাকুর দেখার মজাটাই আলাদা বন্ধুরা। আর অনেকটাই ভালো অনুভূতি হয় বন্ধুরা, যেহেতু ঢাক বাজে আর পুজো হয় সেজন্যই। আর বাড়ির আশেপাশে যে কালী পুজো হয় সেগুলো তো ভোগ দিয়ে এসেছি বন্ধুরা। তারপরে বাবার বাড়িতে এখন দেখতে পাচ্ছ পটকা ফাটানো হচ্ছে, আর মেয়েরা ভীষণভাবে আনন্দ করছে ওর মামা, দিদুন, দাদু ভাইয়ের সাথে। আমার বড় মেয়ে তো ভীষণই ভয় পাচ্ছে, সেই জন্য সবগুলোই ওর মামাদেরকে বলছে যে তোমরা ফাটাও। আর অবশেষে দেখতে পাচ্ছ একটাও ফাটালো, সেটাই তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম বন্ধুরা। আর এই তো এখানে একটা ফানুস ওড়ানো হবে, সেটা নিয়েই সবাই এক্সাইটেড। এর আগেও একটা ফানুস ওড়ানো হয়েছে, তবে সেটা ভালোভাবে ওড়াতে পারা যায়নি। তো এইটা বেশ সুন্দরভাবে ওড়ানো সম্ভব হবে, সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছ আমার বাবার বাড়ির সামনেটা কি সুন্দরভাবে লাইটিং করে দেওয়া হয়েছে পুরো রাস্তাটায়। তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বন্ধুরা। আর এই ফানুসটা আমার বড় মেয়ে ধরাচ্ছে মোমবাতি দিয়ে, সেটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর সবাই এক্সাইটেড ভীষণভাবে। তো দেখতে থাকো বন্ধুরা কতটা দূরে যায় ফানুসটা। আর আজকে না আমি শাড়ি পরেছি বন্ধুরা, এটা কালী পুজোতেই ফার্স্ট পরলাম। এটা আমার বাবার বাড়ি থেকে শাড়িটা দিয়েছিল, আর তার সাথে তো ব্লাউজটাও ম্যাচ করে বানিয়েছি বন্ধুরা, ব্লাউজ পিস ছিল শাড়ির সাথে। তো আমাকে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে বলবে। আর আমরা যে আগের পাড়াতে থাকতাম সেই পাড়াতেও গেছিলাম ঠাকুর দর্শন করতে, তারপরে ভোগ দিতে। তো সেসব আর ক্যামেরা বন্দি করে রাখতে পারিনি বন্ধুরা, তাই তোমাদের শেয়ার করতে পারলাম না। আর এই তো দেখতে পাচ্ছ দূরে ওই যে ফানুসটা চলে যাচ্ছে, তো বেশ সুন্দর লাগছে তাই না? আর সবাই দেখো কত আগ্রহ নিয়ে দেখছে, খুব সুন্দর লাগছে। অবশেষে বাজি ফাটানোর পর, তারপরে ফানুস ওড়ানোর পরে বন্ধুরা আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি ঠাকুর দর্শন করার উদ্দেশ্যে। তো আমরা এখন বাইকে করে ঠাকুরটার দর্শন করে নেব। অনেকটা বেশ রাত্রি হয়ে গেছে, প্রায় 1:30 মতো বাজে। আর দেখতে পাচ্ছ এখনও অনেক মন্দিরে ঠাকুর পুজো হচ্ছে।
বেশ অনেকটা রাত্রি হবার কারণে বেশিরভাগ মন্দিরেই দেখো ফাঁকা হয়ে আছে। আর এই তো লাইটিংগুলো রাস্তাতে কি সুন্দরভাবে জ্বলছে, অসাধারণ লাগছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ মোস্ট ইম্পর্টেন্ট থানার অপোজিটে ইউথ ক্লাবে আমরা এখন চলে এসেছি। এখানে বিশাল বড় একটা শ্যামাকালী মায়ের পুজো হয়, তো সেখানে এখন আমরা এসেছি। আর এই যে উপরে যে ঝাড়বাতিটা আছে সেটাও তোমাদেরকে দেখালাম। আর এখানকার থিমটা তো তোমরা দেখে বুঝতে পারছো যে পুরীর যে জগন্নাথ ধামটা আছে সেখানকার আদলেই তৈরি করা হয়েছে, আর আশপাশটাও সেই রকমভাবেই উপস্থাপন করা হয়েছে। আর মা কালীর মূর্তিটা তো খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আর আমার মেয়েরা তো এত বড় ঠাকুর দেখে ভীষণই খুশি, ওরা অবাক হয়ে গেছে। ওরা তো এতক্ষণ ধরে ছোট ছোট ঠাকুরই দেখে আসছিল, তো হঠাৎ করে এত বড় ঠাকুর দেখতে পেয়ে ভীষণই খুশি হয়েছে ওরা। তো এবার চলো বন্ধুরা আশেপাশের আরও ছোটোখাটো ঠাকুর দর্শন করব, আর তারপরে আরও একটা বিশাল বড় ঠাকুর দর্শন করতে যাব ঝলঝলিয়ার দিকে। তো সেটাও তোমাদেরকে শেয়ার করব, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতে আরও অনেকগুলো ঠাকুর দর্শন করা হয়ে গেল বন্ধুরা, প্রায় 5টা ঠাকুর আমরা দেখে নিলাম। আর এখন স্টেশন রোডের রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি ঝলঝলিয়া ঠাকুর দর্শন করতে। আর পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে লাইটিং দিয়ে আলো ঝলমলে করে সাজানো হয়েছে। আর লাইটিংগুলো তো অসাধারণ লাগছে বন্ধুরা। কালী পুজোর রাত বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে। আর এই তো আমরা অবশেষে চলে এসেছি এই যে তিন মূর্তি ক্লাবে, ঝলঝলিয়া রোডে যেটা অবস্থিত। তো সেখানেই তো চলো এবার ভেতরে যাওয়া যাক। বাইরেটা দেখে তো খুব সুন্দর লাগলো, তো ভেতরটাও আশা করি খুব সুন্দর করবে। তো এখানে প্রত্যেক বছরই খুব সুন্দরভাবেই করে। আর আগামীকাল তারপর আরও 2 দিন যে এখানে ঠাকুর থাকবে, বড় বড় অনুষ্ঠান হয়, বড় বড় প্রোগ্রাম হয় বন্ধুরা। বাইরে থেকে অনেক শিল্পীরা মানে আর্টিস্টরা, বড় বড় আর্টিস্টরা এখানে আসে, পারফরমেন্স করে, মানে অনুষ্ঠান হয়। তো বড় বড় আর্টিস্টদেরকে নিয়ে আসা হয় এই ক্লাব থেকে। আর আমরা জানো তো বন্ধুরা খুব ভালো সময় এসেছি, এই মুহূর্তে পুজো চলছে আর ঢাক বাজানোর শব্দ শুনে আশা করি তোমরা বুঝতে পারবে। বেশ কয়েকটা ঢাক বাজিয়ে এখানে পুজো করা হচ্ছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে। আর আমরা সেই ভালো সময়টাতেই সেখানে পৌঁছেছি। আর এই তো পুজো চলছে, আমরা বেশ খানিকটা সময় ভেতরে ছিলাম, তারপরে এখন বাইরে চলে এলাম। আর বাইরে কিছু ফটো তুলে নিলাম। তো আজকে বেশ ফাঁকা ফাঁকা আছে, তো আগামী 2-3 দিন তো এখানে পা ফেলারও জায়গা থাকে না, এতটাই ভিড় হয়। প্রতিটা বছর সেই একই রকমই ভিড় হয়, সেই জন্য এই বছর পুজোর দিনই এখানে ঠাকুর দর্শন করে নিলাম যাতে ভিড়ের চাপে না পড়ে যায়। তো দেখতে পাচ্ছ তারপরে আমরা বেরিয়ে এসে এই যে কানিমোড়ের যে ঠাকুরটা হয় সেখানে এখন চলে এলাম। তো এখানে এখন বেশ কিছুক্ষণ এখানে থাকবো, ঠাকুর দর্শন করব। আর তারপরেই আমরা আরও একটা বড় ঠাকুর দর্শন করতে যাব, যেটা পল্লীশ্রী 86 মাঠে যাব। তো তোমরা সেটাও দেখতে পাবে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা কালী পুজোর রাতটা এমনই একটা রাত যে রাতটাতে একদমই ফাঁকা ফাঁকা মনে হয় না, সারা রাত জুড়ে কোথাও না কোথাও পুজো হয়েই চলেছে। তো আমরা পুরো শহরটাই ঘুরে দেখলাম বন্ধুরা, বেশ অনেক জায়গাতেই পুজো চলছে। তোমরা সামনেও দেখতে পাবে একটা জায়গায় এত জোরে জোরে ঢাক বাজছে, পুজো এখনও চলছে, প্রায় 3:30 মতো বাজে। মনস্কামনা রোড থেকে বেরিয়ে এসে আমরা এখন চলে এসেছি ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছ একটা ঢাক বাজছিল, পুজো দেখে নিলাম। আর তারপরে এখন অবশেষে চলে এসেছি পল্লীশ্রী 86 মাঠের ঠাকুর দর্শন করতে। দেখতে পাচ্ছ বিশাল বড় প্যান্ডেল করেছে, মেন রোড থেকে কতটা সুন্দর লাগছে তাই না বন্ধুরা প্যান্ডেলটা। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, ভেতরে গেলেই বোঝা যাবে কেমন হয়েছে ঠাকুর। তো চলো, ঠাকুর তো অবশ্যই আশা করি ভালোই হবে। তো এই তো আমরা অবশেষে ভেতরে চলেও এসেছি, সিঁড়ি দিয়ে এখন ভেতরে নেমে যাব। এখন রাত্রি প্রায় 3:45 মতো বাজে, তবুও দেখো বন্ধুরা কতটা ভিড় আছে। তো মানুষের দেখছো এখন উৎসাহ কতটা। তো ভোর থেকে আবারও সবাই ঠাকুর দর্শন করতে বেরিয়ে গেছে, মানে যে যার পাড়াতে ঠাকুর পুজো করেছে আর তারপরেই এখন ঠাকুর দর্শন করতে বেরিয়েছে। তো আমিও এখানে একটু গরমের মধ্যে হাওয়া খেয়ে নিলাম স্ট্যান্ড ফ্যানে। তো চলো এবার বাড়ির পথে যাওয়া যাক। তো যেতে যেতে আরও কয়েকটা ঠাকুর দর্শন করে নিলাম রাস্তাতে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত টাটা।